আলেমেরা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, শুধু বুঝেছে বাইয়ে বাইয়ে বাগইও না, কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো আলেম অস্ত্র ধরে নাই, ধরছে। এই ওয়াজের কারণে আলেমদেরকে হত্যা করে ফেলছে। ৭১ সালে স্বাধীনতা পর অসংখ্য আলেমেরে হত্যা করে ফেলছে শুধু এই ওয়াজ করার কারণে। এখন তাগুতেরা অত্তর হইব, ওই আঙ্গরে মারিয়ে লেব, আমরা জানি আঙ্গরে মারো, মারি তোমরা ধরা খাইবা। এ সাইদি সাহেব মরেনও তো বাঁচি গেছে, সামনে তোমাদের জন্য গৃহযুদ্ধ আসতেছে, বাজেট যদি এক এবং নেক না হও, আল্লাহর কাছে যদি সাহায্য ন চাও, ওই দোয়া ইউনুস আর ডক্টর ইউনুস যদি তলে তলে সমঝোতা আল্লাহর লগে না করো, আমি আফসারি বলে গেলাম, কথা ঠিক কিনা? যেভাবে খালেকার মালেক অত্তর হইছ, কথা বুঝছো নি? এটা ভালো লক্ষণ ন। ওই হোলানে আবার জয় বাংলা করে দিব, এবার বহির্বিশ্বে সাফাই জাতিসংঘ আই ইয়ান্দি 7 সিস্টার লই সাইনারা লাগাইতেছে গন্ডাগোল, ওই ঠান্ডা করিয়ে লেব, ঠান্ডা ঠান্ডা, ঠিক না? আরো আইসি কি নোয়াখালী তেলের খনি আইসিনি, ওই সমুদ্র বন্দর বানায়, বন্দর টন্দর কিচ্ছু ন, যুদ্ধ জাহাজ ব্যাগায় নাই, ঠেস। এটা নবীর হাদিস কিতাবুল ফেতান থেকে নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস আনছে। ফিতনাতু মাদিন, এই স্বর্ণ এই আপনার এই খনিজ দ্রব্যের ফিতনা,